সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা স্যামসাং ইউজার আছেন তারা কিন্তু অলরেডি আপনার UI 7 এবং অ্যান্ড্রয়েড 15 এর আপডেট যেটা সেটা আপনারা পেয়ে গেছেন। তো স্যামসাং ইতিমধ্যে অনেক কিছু আপনার এই আপডেটে নিয়ে আসছে। তো এর মধ্যে আমি একটা ফিচার আপনাদেরকে দেখাবো। এর মধ্যে হচ্ছে যে আপনার লক স্ক্রিন এবং ওয়ালপেপার যেটা সেটা একটু সেটিংসটা দেখাবো। তো এখানে যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি এটার সুন্দর যে ডিজাইন বা সুন্দর করে একটা ফোনকে সাজানো সেটা আপনি করতে পারবেন। আর যদি না জানেন তাহলে আপনি করতে পারবেন না। তো এইজন্য আপনার হোম স্ক্রিনে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে এরকম আসবে। এরকম আসলে আপনি নিচে বাম কর্নারে দেখবেন যে ওয়ালপেপার অ্যান্ড স্টাইল, এটা নিচে ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে চেঞ্জ যে ওয়ালপেপার আছে এটাতে ক্লিক করে দেবেন। এখানে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখবেন যে কালার্স, একটা ওয়ালপেপারই আছে কালার্স, এখানে ক্লিক করে দেবেন এবং অন্যান্যগুলো আপনি সেম ওয়েতে করতে পারবেন। তো কালার্সে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার নেবেন, সেম সিস্টেমে সবই। তো আমি এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। তো এখানে যদি আপনি শুধু ওয়ালপেপার এবং হোম স্ক্রিন যেটা ওটা কিন্তু ওয়ালপেপার, লগ স্ক্রিন যেটা আপনি লক করে রাখা অবস্থায় কীরকম দেখাবে ফোনটা সেটা। তো এটা চাইলে আপনি একটা উঠাই দিতে পারেন অথবা আপনি চাইলে দুটাই রাখতে পারেন। মানে আপনি যদি দুইটা সেম চান তাহলে আপনার দুইটাই রাখবেন। দেন আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে এখানে একটু চেঞ্জ আপনাদের আছে। আপনার এখানে আপনি চাইলে কিন্তু এই যে কোলক যেটা ঘড়ি, তো এখানে কিন্তু ঘড়ির উপরে যখন আপনি ট্যাপ করে ধরবেন এই লেখাটার এসে ট্যাপ করে ধরলে এখানে দেখবেন যে কালার, স্টাইল এগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা দেখে নেন, যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর স্টাইলে ক্লিক করলে আপনি এখানে ঘড়ির স্টাইল একটু চেঞ্জ করে আপনি নিতে পারবেন আপনার মতো করে। আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে নিতে পারবেন। তো এভাবে আপনি এটা করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার এই যে নিচে দেখবেন যে এখানে আপনি দেখবেন যে এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। তো এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এটাতে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে যেটা আপনার পছন্দ আপনি সেটা নিয়ে নিতে পারবেন। দেন এটাতে এখানেও ক্লিক করে আপনি এখান থেকে আপনি লাইট, টর্চ লাইট বা ফ্লাইট মোড আপনি যেটা আপনার দরকার, পাওয়ার সেভিংস আপনি সেটা নিতে পারবেন। আমি এখান থেকে সাউন্ডটা নিলাম। দেন আপনি এটা ইউজ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর আপনি এখান থেকে এই যে এখানে দেখবেন সরাসরি আপনি লক থাকা অবস্থায় এইসব জিনিসগুলো আপনি কাজ করতে পারবেন। যেমন রেকর্ডিং স্টার্ট, এখানে ক্লিক করলে আপনি এই যে স্টার্টে ক্লিক করলে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। যেটা যেটা দরকার আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। দেন এখান থেকে ভয়েসে ক্লিক করে আপনি এখান থেকে যদি ভয়েস বা ক্যামেরা আপনি যেটা দেন সেটা আপনি নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি গ্যালারি, তো এখানে 3টা জিনিস আপনি রাখতে পারবেন। সেটা আপনি স্ক্রিন লক অবস্থায় আপনি কিন্তু সরাসরি কাজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে যে আপনি এটারও কাজ করতে পারবেন স্ক্রিন লক অবস্থায়। আমি এটা দেখিয়ে দেবো। তো এটা ওয়ালপেপারের এবং লক স্ক্রিনের যে কালারটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটা নিচে দেখবেন যে কালার একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে কালার আছে। দেন নিচে কালার্সের পাশে দেখবেন স্টাইল আছে। স্টাইলে ক্লিক করে আপনি এখান থেকে স্টাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো কালারটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি যে কালার আপনার পছন্দ। দেন আপনি নিচে দেখবেন যে একটা এখানে আছে, এখানে আপনি এখান থেকে এটার মানে হালকা করে দিতে পারবেন অথবা এটার ঘনত্বটা বাড়িয়ে নিতে পারবেন এইভাবে। এটা আপনি করতে পারেন এই যেভাবে আপনি হালকা বা লাইট বা ডিপ এভাবে করে নিতে পারবেন। তো যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করে আপনি এভাবেই কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপর স্টাইলে গিয়ে আপনি স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এটা করার পর উপরে দেখবেন যে ডান আছে, ডানে ক্লিক করে দিলে এটা ডান হয়ে যাবে এখান